গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। দেখো, মোটামুটি সব কাজ হয়ে গেছে, শুধু ঘর মোছা বাকি। এখন 9টা বাজে। এই ঘর মুছে স্নানে যাবো, তারপর তো পুজো করবো। আর এখানে দেখো, এক রাউন্ড চা হয়ে গেছে, এই দিদিদের দিলাম। আমি তো পুজো করে খাবো। হ্যাঁ, এটা একটু বেশি হয়েছে, তারপর তো আবার করবোই চান করে পুজো করে। তো চলো, সঙ্গে থাকো। বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে, পুটকেও ঘুমোচ্ছে, তার দিদিও ঘুমোচ্ছে। তো এরা সবাই উঠে গেছে। চলো দেখিয়ে দিই। ও দাদাভাই কি নিয়ে এসছে একটা জিনিস, দেখেছো? এটাকে এখন কোটা হবে, কুটে রান্না হবে। আর এখানে দোকানের কিছু জিনিস নিয়ে চলে এসছে। তো চলো, সঙ্গে থাকো। কাঁচা ধোয়া সবই হয়ে গেছে। এই যে, বল, ঘুম কেমন হয়েছে? খুব ভালো ঘুম হয়েছে। খুব ভালো ঘুম হয়েছে। কখন রাত কেটে গেল? গরম লাগেনি তো? যা, এই যে বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে, ওই দিদিও হেল্প করলো। তো চলো, সঙ্গে থাকো, পরে আবার আসছি। হাম করো, হেলো না, হাম করো, একটা একটা করে হাম করতে হয়। হ্যাঁ, এই খা, হাম কর। হ্যাঁ, একেবারে দিয়ে দিয়েছি না হবে না। তো কি বলছো? তুমি কি চাবি নিয়ে চলে এসেছো? হ্যাঁ, যাবে মনে হয়, না তো ব্যাগে ঝুলে দিচ্ছি তারা। তো চলো বন্ধুরা, তারই তো আমার স্নান পুজো হয়েই গেছে অনেকক্ষণই, কিন্তু মাঝখানে ওকে চান করালাম, খাওয়ালাম। আর এখানে দেখো মিষ্টি কত বড় কাজ দিয়েছে। সে এখন কচুর শাক সিটি মারছে। এখানে কিছুটা হয়ে গেছে, দেখো এই যে সিটি মেরে ঝরিয়ে দিচ্ছে। আর দুইজন মিলে বাজারে গেছিল, এখানে মাংস এনে রেখেছে, এগুলো ধোবো আবার। এই যে, আর দেখো টিফিনে আমি চাউমিন বানিয়ে ফেলেছি অলরেডি, ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে। আর এখন আমরা সবাই টিফিন করব। আর পুটকাকে তো দেখলে খাচ্ছে আর ছড়াচ্ছে। তো চলো টিফিনটাও করে নিই। তোমাদের দাদাভাই দোকানে গেছে, আসছে, আসলে টিফিনটা করবো। আর দেখি, দাদা তো চা খাইনি, সকাল থেকে চা খাই দেখি। তো চলো পরে আবার ফিরে আসা যাক, রান্নাবান্না করি, তারাও আছে। চল। তো ওয়েদারটা তো একটু গরম থেকে যেন ঠান্ডা ভাব হয়েছে। যা সকালে উঠেও দেখেছি গরম, তারপরে বাপ। তো একটু বৃষ্টি হচ্ছে ছিটে ফোটা, দেখা যাক কীরকম হয় আবার সারাদিন। আমি তো কাজ করছি, গরম লেগেই চলেছে। তো চলো, সঙ্গে থাকো, আসছি আবার কিছুক্ষণ পর। এই যে খেলা করছি। দেখ নীল কাকু কত মাংস এনেছে, দেখেছিস? বাবাকে আনতে দেয়নি। দেখো না, কমপ্লিট হলো না এখনো, ধোয়া হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। অনেক মাংস হয়ে গেছে, দেখেছিস? তো চলো বন্ধুরা, মানে কোটাকুটির প্রস্তুতি চলছে। দেখো, আর এটা কি? কচুর শাক, এটা পুরো রেডি হয়ে গেছে, শুধু এবার রাঁধবো, ব্যাস হয়ে যাবে। আগে বোনের মাংসটা বসাবো। ঠিক আছে। আর ওখানে কোটাকুটি হচ্ছে, দেখে দে, অল্প হচ্ছে কোটাকুটি হচ্ছে। কোনো এক্সট্রা কোনো টাকা আমি খরচা করবো না, একদম না করলে, কন্ট্রোল না করলে বেরো হয়ে হ্যাঁ, খরচাগুলো কন্ট্রোল না করলে বেরো হয়ে যাবে। তো চলো মাংসটা ধুয়ে নিই। আর কি, চলো সঙ্গে থাকো। এই যে কচুর শাক, আর এখানে মাংস সবার বাড়া হয়ে গেছে, পুটকেকে খাওয়াবো এবার। তো রান্না করে আর তোমাদের সাথে দেখানো হয়নি, একদম খাবার সময় তোমাদের সামনে এলাম। বুঝতেই পারছো বেলা হয়ে গেছে, 3টে বাজে। এরা যাবে, কাজে যাবে, ওখানে রাখ। আর এই দেখো শ্যাঁকা পাঁপড় এনেছে মিষ্টি। এটা আমাদের সত্যি হয় না, মিষ্টি দিয়ে হলেই হলো। দেখেছিস পাঁপড়টা? এই তো চলো সবাই স্যালাড। আর এই স্যালাডটাই দাদার হাতের কাজ, এত সুন্দর করে খোঁজেছে, দেখেছো তোমরা? কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। তো চলো খাওয়া দাওয়াটা মেটাই, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। অবশেষে খাওয়া দাওয়ার পর্ব মিটলো বন্ধুরা। দেখো বাসনকোসন সব পরিষ্কার হয়ে গেছে, মাজা ঘষা, গ্যাস পুরো পরিষ্কার হয়ে গেছে। 2টো বোতল ছিল, ধুলাম। শুধু ভাতের হাঁড়িটা, এটা কালকেকার হাঁড়ি ছিল, ভাত ছিল একটু, আমরা খেলাম। আমি আর তোমাদের দাদাভাই হাঁড়িটা ভিজিয়ে রাখলাম। আর দেখো সব রয়ে গেছে কত বেশি বেশি। এই যে মাংস, দেখো কত মাংস, দেখেছো? আর এই যে কচুর শাক, আর শশা কেটেছিল দাদা, সেই শশাও রয়ে গেছে। আর ভাত তো আছেই হাঁড়িতে, রাতে আর কিছু লাগবে না, ওদের খেয়ে দেওয়ার নিমন্ত্রণ আছে, সেই জন্য বিকেলে বেরিয়ে যাবে।
তাড়াহুড়ো করে কাজ করলাম, সব বেরোবে, মেয়ে পড়তে গেল, দাদাভাই বেরিয়ে গেল, এখন ওরাও বেরিয়ে যাবে, তারপর আমি আবার যা কাজ আছে সারবো। তো চলো ফিরে আসি আবার কিছুক্ষণ পর, একটু ওদের সাথে কথা বলে নিই, ততক্ষণ সঙ্গে থাকো। ওরা চলে যাচ্ছে বন্ধুরা, আবার এসো। বাবু কাকা, ভালো লাগলো দুদিন? খুব ভালো লেগেছে। চলো ওরা বেরোক, আর কি বলবো, আমাদেরও ঘর ফাঁকা হয়ে গেল। এই যে পুটকে যাচ্ছে, দেখো হ্যাঁ ও দেখতে যাচ্ছে। যাবি? যা, গাড়ি করে চলে যা। যাবি? যা যা। বুঝতে পারে চলে যাচ্ছে যে, সব বোঝে। হ্যাঁ সব বোঝে। দেখো বন্ধুরা, ঘর দোরগুলো একটু গুছিয়ে নিলাম, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণই গো, কিছু করার নেই। ঘর ঝাঁটটা আমার আগেই দেওয়া হয়ে গেছিলো ওরা থাকতে থাকতে, তা আমি ঘরগুলো গোছালাম, বিছনা টিছনাগুলো গুছিয়ে এবার গা ধোবো, ধুয়ে সন্ধে দেবো। এই যে পুরো সব গোছানো হয়ে গেছে, এই লঙ্কাগুলো এসে তুলবো, দেখেছো সব গোছানো। এই ঘরটাও দেখো গোছানো হয়ে গেছে। এই তুই চাদর টান টান করে ঘাটছিস কেন রে? উঠকে নিচে ছিল জানো তো, যেই পেতেছি চাদর ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, টান টান করে উঠে, মানে চাদরটা দেখেছে তো, খুব মানে ভালোবাসে এগুলো। তো চলো আমিও সন্ধ্যেটা দিতে যাবো, এবার একটু গা ধুয়ে আসি, প্রচণ্ড গরম লাগছে, ফ্রেশ হয়ে নিই, এসে আবার তোমাদের সাথে দেখা করছি। চলো। দেখো আমার সন্ধ্যা দেয়া হয়ে গেছে, শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। এইমাত্র সন্ধ্যা দিয়ে উঠলাম, আজকে সবই এলোমেলো হয়ে গেছে কেন জানো? এখন পুটকে খাওয়াবো, এখন 7:10 বাজে। ও আজকে সকালে উঠেছে 10টার সময়, কিন্তু ঘুমটা ঠিক পূর্ণ করে ওঠেনি, বোঝাই গেল, কারণ কালকে রাতেও অনেকক্ষণ দেরিতেই ঘুমিয়েছে, 1:30টার কাছাকাছি প্রায়। তা যার জন্য একটু ঘ্যান ঘ্যান করছিলো, তারপর আবার ওই 1:30টার দিকে ঘুমিয়ে পড়ে, না খেয়ে, ওর রান্না হয়ে গেছিলো কিন্তু ঘুমিয়ে পড়লো। সেই ঘুমোলো 3টে অবধি প্রায়, জোর করে ডেকে 3:30টার সময় সবাইকে খেতে দিচ্ছি, ওকেও ডাকলাম, সেই বেলায় খেলো বলে এখন খাওয়াবো ওকে। আর গ্যাপিংটাও অনেক হয়ে গেছে, তারপর আমার সন্ধ্যা দেওয়ার দেরি হলো, সেই জন্য আরেকটু এখন দেরি হলো, নাহলে হয়তো 7টার মধ্যেই খাওয়াতাম। তো এই হয়েছে ব্যাপার, কি আর করা যাবে, আজকে একদম সব এলোমেলো হয়ে গেছে গো। তো চলো ওকে খাইয়ে নিয়ে ফিরে আসছি তোমাদের সামনে, আর মেয়েও পড়তে থেকে চলে আসবে এখনই, তোমাদের দাদাভাই আনতে গেল। তো চলো সঙ্গে থাকো। হ্যাঁ কাজে বেরিয়েছিল, ফিরে এসে আবার ওকে আনতে গেল। এই দেখো, এই বলে চেঁচিয়ে গেলাম কেন, সুতোটা দেখছো আমার হাতে, কোত্থেকে পেয়েছে, আর প্রদীপ জ্বলছে ওখানে গিয়ে ফেলেছে জানো। আমি তাড়াতাড়ি করে সুতোটাকে তুলে নিলাম, মানে কি বলবো বলো তো, দেখতো না দেখ কাজ করলে, তোমাদের সাথে কথা বলছি না, এখন এই কারণে আমার আশা হয় না তোমাদের সামনে, মানে ওকে তো আগে দেখতে হয় না, কি আর করব। তো চলো বন্ধুরা, আমি বিরক্ত করছি, দেখো ওকে খাইয়ে নিই, তারপর আবার আসছি। যা যা দেখো কি, চলো সঙ্গে থাকো। পাগলা হয়ে গেছে, ওকে ফ্রেশ করাইনি, ওকে খাইয়ে নিয়ে একটু ফ্রেশ করাবো, এবার জামাটাও খুলে দেবো, গরম লাগছে। দুপুরে জামাটা পরালাম, বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা একটু ঠান্ডা ভাব হয়েছিলো, ওই জন্য পরিয়েছিলাম। তো চলো আর কি, খাইয়ে নিই, এই যে খাবার দুধ মুড়ি খাইয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। লঙ্কাগুলো তুলতে হবে, বোতলটা জল খেয়ে গেল তোমাদের দাদাভাই, ওটা ধুয়ে তুলে দিতে হবে, 2টো বোতল এক্সট্রা বার করেছিলাম। দিদির বই এগুলো, বেরিয়ে যায়। আজকে দিদি দেখো বইগুলো তুলে যেতে পারিনি, টানছে সব, বকবে দিদি এসে চ। তো চলো বন্ধুরা আগে সরাই ওগুলো। তো দেখো বন্ধুরা, গামলা হাতে বসে পড়েছি, সকালের মাংসটা বেড়ে নিলাম, এটা দেখো কালকের জন্য রেখে দিলাম, 3-4 পিস মাংস আছে, আলু আছে, আর এখন এই যে আমাদের নিয়ে নিয়েছি 2 পিস করে, আর রাত্রে ভাত থাকলেও ভাত ঢুকিয়ে দিয়েছি। এই যে তোমাদের দাদাভাই আলু বিরিয়ানি এনেছে, আর আমার লাচ্ছা পরোটা এনেছে, বেড়ে নিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি। চলো সঙ্গে থাকো। জানি তো আজকে সব যাওয়ার পর তারপর একটু শুয়েই ছিলাম, তার জন্য এতক্ষণ তোমাদের সামনে আসিনি। তো চলো খাওয়া দাওয়াটা মিটিয়ে নিই, আর বেড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি, তখন সঙ্গে থাকো। দেখলেই তো, মেয়ে পড়তে গেল, আজকে সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি একটাই কারণে, কালকে তো তোমাদের বললাম প্রেশারটা লো হয়ে গেছে, তো সত্যি শরীরটা খুব খারাপ ছিল, সকালে হাত পা পুরো কাঁপছিল। তা গুড আফটারনুনই জানালাম আজকে। আর দেখো আমার রান্নাবান্না সব হয়েই গেছিলো, কিন্তু কেন আবার নতুন করে রান্না বসালাম সেটা একবার তোমাদের দেখিয়ে দিই, কী রান্না করছি, তারপর কারণটা জানাচ্ছি।
দেখো এখানে পোস্ত বেটে নিয়েছি, এই যে হচ্ছে হয়েই এসছে, আর এখানে ভাত হচ্ছে, আর এই যে এখানে ডাল রাখা আছে, হয়ে গেছে সিদ্ধ। আর এখানে দেখো গামলায় একটু ভাতও রয়েছে, ভাত একটু বসালাম। এই যে মিক্সিটা রয়েছে, ডাল আর আলু পোস্ত করছি। আর আমি কি সকালে রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। দেখলে আলু কচুর তরকারি করেছিলাম, আর আলু ঝিঙে ডাঁটা দিয়ে একটা ঝোল করেছিলাম। তো হঠাৎ করে সেই দিদি দাদারা এসছে, ওই আগের দিন যে কালী পুজোয় গেছিলাম বা আগেও যারা এসছে তারা, দেখাচ্ছি তোমাদেরকে। আগে আমি রান্নাটা শেষ করি, বেলা অনেকটা হয়ে গেছে, ছেলেটাও এসছে, খেতে দিতে হবে। তো তাদেরকে আর এই দুপুরে না খাইয়ে পাঠানো যায়, একটা কাজে এসছে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলার জন্য। দুপুরবেলা কোনো মানুষ এলে কি না খাইয়ে ছাড়া যায় বলো, তোমরাই বলো। তো সেই জন্যই রান্না বসানো। তো চলো আর কি, রান্নাটা করে নিই ঝটপট করে, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। আমি নিচ্ছি আমার সাথে, খাও তো। দাদাও তো খাবে, এসো না তুমি এসো, এসো একসাথে খাবে, এসো। আরে খাচ্ছি, তুই বসে তুমি এসো, তুমি এসো, তুমি বসছি। হ্যাঁ দাও তিনটেই না, আনছি, তুমি খেতে থাকো না। হ্যাঁ তুমি এসো, আমি আজকে আন্টির এখানে ভাত মাপা ছিল, আজকে আন্টির এখানে ভাত তোর মাপা ছিল। তুমি জানতে নাকি আমরা আসবো? না আমি কি জানতাম নাকি? হ্যাঁ বলছি তো মাকে, মাকে বল তুই। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো মিটে গেল। একটা জিনিস দেখবে চলো, হ্যাঁ দেখো লোকের বাড়ি এসে বাসন মাজছে। দেখো তোমরাই বলো, এটা কি ঠিক কাজ হচ্ছে? একদম ঠিক কাজ। হ্যাঁ তোমরাই বলো, আমার কাজটা হালকা হয়ে গেল কত। তো সবাই মিলে একসাথেই খেয়ে নিলাম। মেয়েরও আসার সময় হয়ে গেছে, 4:30টার মতো চলে আসবে, 4টায় ছুটি। তো চলো আস্তে আস্তে টুকটাক যা কাজ আছে সেরে নিই, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, মেয়ে পড়তে দেখে সে তার ডিউটি শুরু করে দিয়েছে, এই যে চললো। এই যে ওর দাদাও যাচ্ছে আজকে ছাদে, যা ইস দাদা করে নিয়ে নিয়েছে গো, দেখিস বুবু। যাক আমি এবার সন্ধ্যে টন্ধে দেবো, যেটা বললাম এখান থেকে নামার সময় তাড়াতাড়ি নামিস। হ্যাঁ যা, পাঁচিলের ধারে কেউ যাবি না। হ্যাঁ, শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের। তো সন্ধ্যা তো দেওয়া হয়েই গেছে, আর ওই দাদা দিদি একটু বাড়ি গেল, বাড়ি চলে যাচ্ছিলো সবাই, ওদেরকে আজকে আটকে দিলাম, থাকবে। তো খুব গল্প হবে, মজা হবে রাত্রে, বুঝতেই পারছো। তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ছেলেটা রয়ে গেছে, দেখো যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। আর তোমরা তো জানোই আমার ঘরে ঠাকুরের জন্য পাখাটা চলে সন্ধ্যা দিলেও। এই যে দেখো পাখা চলছে, ঘরে কিন্তু কেউ নেই, দেখতেই পাচ্ছ, ঠাকুরের জন্যই চালাই। দেখো বন্ধুরা, তোমাদের তখন দেখানো হয়নি, এই স্প্রাইট একটা আরেকটাও এনেছে, ওরা এসেছিলো যখন। এই দেখো আরেকটা ডিপে রয়েছে, দুটোই ডিপে ছিল, একটা বার করে খাওয়া হয়েছে, একটা এর থেকে একটুখানি খাওয়া হয়েছে। এই যে রয়েছে এখনও এই স্প্রাইটটা, দেখতে পাচ্ছ। ডিপে সব জল স্টক করে দিয়েছি, কারণ জল তো ঠান্ডা লাগবেই না, সব এলে জল তো লাগেই। আরও 2টো বোতল ভরে ঢোকাবো। তো চলো দেখতেই পাচ্ছ, এই যে গ্লাসে খাওয়া হয়েছে, সব গ্লাসগুলো শুকোনোর জন্য রেখেছি, গ্লাস তুলে দেবো শুকিয়ে গেলে। তো চলো, আর আমি দেখো দই এনে রেখেছিলাম, ওরা চলে যাবে বলে করবো ভেবেছিলাম, কিন্তু এটা কালকে দুপুরে করবো, লস্যি বানাবো এটা দিয়ে। তোমরা তো জানোই আমরা লস্যি করি, দেখেইছো। আর এটা দুধের প্যাকেট, আসলে ওরা চলে আসবে 7:30টার মধ্যে, চা করব। তো চলো আর কি, এই আসলে পরেই গল্প গুজব হবে, তোমরা দেখতে থাকো। টিকটিকিটা দেখো। তো চলো পরে আবার ফিরে আসা যাক, তোমাদের সাথে মনে হলো এটা শেয়ার করিনি, করে দিলাম তাই। চলো, দেখেছিস কতটা চা হচ্ছে আজকে? আগান আছে। হ্যাঁ খাবি তুই? হ্যাঁ তুমি খাবে কি করে? কি খাবো কি করে? সকলে আমি চা বললাম হলো না একসাথে এতটা, সেই জন্যই বলছি। কি সকালবেলা চা বললে একসাথে হলো না? তখন আমি আমার চা করতে বললাম, তখন বলে না অতটা চা একবারে করতে পারবো না। না পারবো নাই তো। এখন বললে তাই বলছি, তুমি খেতে পারবে এর থেকে? হ্যাঁ তুমি চা খেতে চাইলে আমি খেতে পারবো না কোনোদিনও। চা নিয়ে ঝগড়া, হ্যাঁ আবার কি? মানে আমাকে দেওয়ার বেলায় চা চা আমার হয় না। হয় না তো, তুমি চা তো- করতে পারো না তুমি। তুমি তো চা খাও না, বেকার বলো। করে কি হবে? না আমি চা খাই না। আমি সকালে চাটা কড়া করে খাই। না ইচ্ছে হলে আমি খাই না, তাই তো? হ্যাঁ, না দেবো না, এখন খাও, অনেকটা বললাম হয়েছে। তো। এখন কেন খেতে যাবো আমি? দেখাচ্ছিস খাই খাচারি করতে যাবো।
না এটা কিভাবে চা করছো? আমি সত্যি দেখিনি আগে। সরিয়ে রাখলে হবে না। হ্যাঁ গো না, আমি সকালের চা ভালো করে কড়া করে খাই, গরম চা পোষায় না, তা কি করবো? চা খাবি মামা? হ্যাঁ দাও। তুই চা খাবি? হ্যাঁ, লিকার চা তো খাই, একটু খেয়ে দেখি এটা কেমন। খেতে হবে না। আউনি আমরা রাতে খাবো। আপনার পেছনে আমি আগে বসে যাচ্ছি। হ্যাঁ চলো তো চলো বন্ধুরা, চা করা হয়ে গেল, চা ছাঁকা হয়ে গিয়ে ঢালাও হয়ে গেল, এবার ট্রেটায় সাজিয়ে ফেলার পালা। সব মানে 5 মিশরের বিস্কুট দিয়ে চা দেওয়া হবে, কারণ তোমাদের দাদাভাই বিস্কুট আনবে, এখনো আনা হয়নি। তো চলো, খাস্তা নাস্তা, খাস্তা নোনতা একটুখানি আছে, হ্যাঁ, আর ওদিকে মেরি আস্তে পড়ে যাবে, করবে না। মেরি চলো দাঁড়া, সাজাই আগে। ও আচ্ছা, উঠিয়ে দিচ্ছি, বলো তো তারা কি সত্য? তো বন্ধুরা, রাতের মেনুতে আবার ফিরে এলাম তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ পরোটা ভাজি, আর এখানে আলুর দম হয়ে গেছে। আজকে রাতের মেনু হচ্ছে পরোটা আর আলুর দম। তোমাদের দিকে তাকানোর সময় নেই। এই যে দুটো ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা ভেজে নিয়ে যাদের দেবো বললাম, তুমি বলে একসাথেই খাবে, ভেজে নিয়ে আমরা খেতে বসবো। তো রাতের মেনু তো জেনেই গেলে, আর সেই সন্ধ্যাবেলায় এসছি আর আসিনি, গল্পতে মজে গেছিলাম সব, আর যার জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর না হয় তোমাদেরকে বিদায় জানাই। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আজকের বিছনা এখানে আমাদের এই যে পুটকের সব সরঞ্জাম আনা হয়েছে, ওকে করবো, যা হুজ্জুদ্দি করছে, দেখো ঘুরছে কিরম, দেখেছো? দেখো দেখো। তো চলো, ওদের ওই ঘরে করে দিয়েছি বিছনা। দুইজন মিলে ছাদে গেছে, ওই দাদা আর আমার বর, মানে তোমাদের দাদাভাই, আর দিদি আর ছেলে শুয়ে পড়েছে। তো চলো, আজকের মতন ভিডিও এই পর্যন্তই। আজকে খুব আনন্দ করে কাটালাম এই রাত অবধি। তা আজকে আমার তো খুবই আনন্দ হলো, তোমাদের এই ভিডিও দেখে কতটা আনন্দ হলো সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে প্রকাশ করবে। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকের একটা দিন আবার নতুন করে আসছে, নতুন সকাল নিয়ে। তো সবাই কালকেও সঙ্গে দেখো, কালকের দিনটাও আশা করি ভালোই কাটবে। এরা তো আজকে দিদিরা রয়েই গেল, কালকের দিনও খুব মজা করে কাটাবো। আর আমার পুটকের যে কতটা আনন্দ হয়েছে তোমরা তো তার গলার স্বরেই বুঝে যাচ্ছ, কারণ আমরা এরকম লোকজন ভালোবাসি, পুটকেও সেরকম হয়েছে, লোকজন ভালোবাসে। তো চলো, আর কি বলবো, কি বলছিস? সত্যি খুব ভালো। হ্যাঁ, খুব আনন্দ হয়েছে ওরও, যাক কালকের দিনটাও খুব ভালো কাটবে। সেই তো একা একাই থাকতে হয়, মাঝে মাঝে ওরা আসে আর অনেকে আসে, তবু দিনটা বেশ ভালোই কাটে। তো চলো, আর কি, টাটা, গুড নাইট।